আসসালামু আলাইকুম। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তো দেখো এই ইউনিভার্সিটি নিয়ে আগে অনেক বেশি ট্রোল হয়েছে অনেক কিছু, বাট এখনো হয়। কিন্তু দেখো ভাই, এই ভিডিওটা তারাই ওপেন করছো যারা কোথাও চান্স পাও নাই সেকেন্ড টাইমার হিসেবে, তারা ওপেন করছে বিশেষ করে। আর ওপেন করছে হলো ফার্স্ট টাইমার যে ডিসিউতে দিতে যায় এরকম। দেখো ভাই, কথা হইলো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির মতো আর কি নর্মাল না। আমি এখানে হাইলাইট টাইলাইট কোনো কিছু না ভাই, ওনারা যে বিষয়গুলো উপস্থাপন করছে ওইটা আমি তোমাকে বলতেছি। দেখো, ফেসবুক অনেক ট্রোল হয়, তো এই জন্য আর কি ভয় পাই যে এটা নিয়ে ভিডিও বানালে আবার নাকি ট্রোল করে দেয়। ওকে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু বর্তমানে পঞ্চম স্বায়ত্তশাসিত, এটা ভাই তোমাকে মানতে হবে। পঞ্চম স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি, তারপরে তোমার রাজশাহী ইউনিভার্সিটি, তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপর চিটাগাং ইউনিভার্সিটি, তারপরে রয়েছে এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তাহলে ডিসিইউ বর্তমানে কি ফিফথ তোমার সাহিত্য শাসিত ইউনিভার্সিটি, বুঝতে পেরেছো? আর দেশের মনে হয় 57তম পাবলিক ইউনিভার্সিটি, তার মধ্যে এটা আবার সাহিত্য শাসিত রয়েছে, সাহিত্য শাসিত দিক থেকে পঞ্চম। তাহলে আশা করি বিষয়টা তোমার ক্লিয়ার। তো দেখো ভাই, এখন তুমি কোথাও চান্স পাও নাই, সামথিং ইজ বেটার দ্যান নাথিং, তাই না? সো এটার জন্য তুমি কেন প্রিপারেশন নেবা না? তারা যদি সঠিকভাবে কাজ করতে পারে তাহলে অনেক কিছু করতে পারবে, বাট তারা সেশন জটে পড়ে যাবে, এটা সত্য কথা, এটা তোমাকে মানতে হবে। এখনো পরীক্ষার কোনো কিছু দেয় নাই। ফার্স্ট ইয়ার যারা ভর্তি হয়েছে আমাদের চিটাগাং ইউনিভার্সিটিতে, তাদের কিছুদিন পর পরীক্ষা হবে, বুঝতে পারতেছো ব্যাপারটা? ন্যাশনালে ভর্তি হয়ে গেছে, তাদেরও কয়েক মাস পর পরীক্ষা হবে, তো তারা এখন এগুলো কোনো কিছু দিতে পারে নাই, এটা একটা ভয়ঙ্কর একটা ব্যাপার। তো যাই হোক, তুমি এখন কি পড়বা? একজন সেকেন্ড টাইমার হিসেবে যে ঢাকায় থাকতে চায়, ইডেনে পড়তে চায় বা ঢাকা কলেজে পড়তে চায় যে ছেলে, সে আসলে কি করবে? সে এই মুহূর্তে সময়টাতে কি করবে? দেখো ভাই, তুমি এতদিন যা পড়ছো না, এতদিন যা পড়ছো ভাই, ওইটাই রিভিশন দিবা, ওইটাই রিভিশন দিবা ভাইয়া। কিভাবে কি করে বুঝি না। দেখো ভাই, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি জাস্ট একবার পরীক্ষা হয়েছে, তাদের কোশ্চেন অ্যানালাইসিস করার কোনো সুযোগ নাই। বিগত 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা তোমাদেরকে যে টপিকস গুলো দেই না, এটার কোনো সুযোগ নেই এখানে, এটার কোনো সুযোগ নেই। কেন সুযোগ নেই? কারণ তো গত একবার জাস্ট পরীক্ষা হইলো না, এটার পর কি আমরা টপিকস অ্যানালাইসিস করে তোমাদেরকে দিব? তাহলে আবার ভিডিও বানাচ্ছেন কিসের জন্য? এটা আমাকে বল। ভিডিও বানাচ্ছি সাবজেক্ট কিভাবে পড়বা এটা বলার জন্য। দেখো, বাংলা যেটা রয়েছে, বাংলা প্রথম পত্র ফুল সিলেবাসে পুরোটা কমপ্লিট করে ফেলবা, ফুল সিলেবাসে পুরোটা কমপ্লিট করে ফেলবা। তারপরে বাংলা দ্বিতীয় পত্র যেটা রয়েছে, বাংলা দ্বিতীয় পত্র, এটা তুমি কি করবা? নবম দশম শ্রেণীর যে বইটা আছে না, নবম দশম শ্রেণীর যে বইটা রয়েছে, এই বই থেকে সবগুলো টপিক শেষ করে ফেলবা, সবগুলো টপিক শেষ করে ফেলবা। তারপরে ইংলিশের ক্ষেত্রে তোমার কাছে যে লেকচার শিট বা মাস্টার যে কোনো বই যেটা রয়েছে, এই বই থেকে গ্রামার আইটেমস গুলো ভালোভাবে শেষ করবা। আমরা সর্বোচ্চ আশাবাদী যে ডিসিইউ তে কোশ্চেন গুলো অন্যান্য ইউনিভার্সিটির মতো এত যে হার্ড করা বা ক্রিটিক্যাল করা এরকম করবে না, যদিও কিছু কিছু স্টুডেন্ট আর কি বলছে। তো ঢাকা ইউনিভার্সিটি চাইতে ন্যাশনালের পরীক্ষার কোশ্চেন কঠিন হয়েছে। তো যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। তো দেখো, ইংলিশটার জন্য তোমার অ্যাকচুয়ালি কি করতে হবে? তোমার কাছে যে বইটা রয়েছে গ্রামার আইটেমস, এগুলো সব ভালোভাবে পড়বা। এই ক্ষেত্রে তোমাদেরকে আমি একটা অ্যাডভাইস দিতে পারি, এটা হইলো বিসিএস এবং ডিউ, এই যে কোশ্চেন ব্যাংকটা রয়েছে, এই কোশ্চেন ব্যাংকে যত কোশ্চেন আছে বাংলা, ইংলিশ, জিকে, এই কোশ্চেন গুলো তুমি শেষ করে ফেলবা। আর জিকে নর্মাল বাংলাদেশ বিষয়াবলী যেটা রয়েছে, বাংলাদেশ অ্যাফেয়ার্স, এটাকে বেশি প্রায়োরিটি দেবা, এবং রিসেন্ট পড়বা ভালোভাবে। এই কয়েকদিন আগেই কিন্তু তোমাদের তোমার ইয়ে যেটা ছিল না, অপিক থেকে কিন্তু পদত্যাগ করছে, চলে গিয়েছে আর কি, এক প্রকার আমরা বলতে পারি। আচ্ছা যাই হোক, অ্যালার্ম ছিল, ওকে 12টা বাজছে, অ্যালার্ম দিচ্ছে আমার ঘুমানোর জন্য। ওকে যাই হোক, তো দেখো ব্যাপারটা কি, ব্যাপারটা হলো যে এই যে রিসেন্ট যে ইনফরমেশন গুলো রয়েছে, যেটা বলতেছিলাম আর কি, অপিক থেকে ইউনাইটেড আরব এমিরেট চলে গিয়েছে, এটা অনেক আলোচনা হচ্ছে, তো বারবার আসতেছে আর কি টপিকসটা চোখের সামনে, এই জন্য তোমাকে বললাম। এখান থেকে চাইলে কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে নির্বাচন যেটা হইলো, তারেক রহমানের যে কর্মসূচি, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে অন্যান্য যে কার্ডগুলো রয়েছে, এগুলো ভালোভাবে পড়া, বুঝতে পারছো? এখান থেকে যে কোনো কোশ্চেন করতে পারে। এবং তারেক রহমান যে ওর সম্পর্কে অবশ্যই তোমাকে ভালোভাবে পড়তে হবে, অবশ্যই ভালোভাবে পড়তে হবে। ন্যাশনালে কিন্তু প্রশ্ন আসছিল এখান থেকে, তারেক রহমান কততম প্রধানমন্ত্রী আর কি। তো দেখো, এইভাবে যে টপিকস গুলো রয়েছে, এই টপিকস গুলো রিভিশন দিবা, এখন এই টপিকস গুলো রিভিশন দিবা। এতটা তোমাকে কঠিন ভাবে পড়াশোনা করতে হবে না। তুমি যে পড়াশোনাগুলো করে আসছো, ওগুলোই বারবার রিভিশন, এবং কোশ্চেন ব্যাংক তুমি বিসিএস ডিউ এই দুইটা ফলো করবা, এইভাবে যদি তুমি টপিক ওয়াইজ ধরে পড়তে পারো সবগুলো টপিকস, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ভাই নতুন করে কোনো কিছু পড়া না, তুমি চাইলে জাস্ট একটা কাজ করতে পারো, কোনো একটা এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো, এবং তারা যদি কোনো সাজেশন তোমাদেরকে দেয়, যেমন আমরা তোমাদেরকে অক্সিন পিডিএফ দেবো, এখানে তোমার বাংলা ইংলিশ থেকে এমসিকিউ থাকবে, যেখান থেকে কোশ্চেন কমন পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। বিগত বছরে কোশ্চেন অ্যানালাইসিস করে টপিকস গুলো বা কোশ্চেন গুলো ক্রিয়েট করা হয়েছে এখানে, আর এক্সাম ব্যস্ত রয়েছে, বুঝতে পেরেছো? তারপরে তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো আর কি, যে গতবার পরীক্ষা দিচ্ছ এখন সেকেন্ড টাইম পরীক্ষা দেবা, এরকম যদি হয়ে থাকে, তাহলে এই যে সেকেন্ড টাইম ফাউন্ডেশন কোর্স রয়েছে, ফার্স্ট টাইমারদের জন্য ডিউ ফাউন্ডেশন কোর্স, ইংলিশ ফাউন্ডেশন কোর্স, সিউ ফাউন্ডেশন কোর্স, তোমার যেটা প্রয়োজন তুমি সেখানে ডিরেক্ট ভর্তি হয়ে যেতে পারবা। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো প্রবলেম আমাদেরকে নক দাও, আমরা সেটা সলভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।